তুমি জীবন দিয়েছো মরণ হবে না জানি দুনিয়ার মালিক ওগো খোদা তুমি জীবন দিয়েছো মরণ হবে না জানি তোমার বন্ধু প্রিয় নবীজি মোরা সালাম জানাই আজকে বারে বারে নিয়ম হৃদয় থেকে মন করে সালাম থেকে গ্রহণ করে সালাম মাননীয় সভাপতি তৃতীয় বিচারপতি মাননীয় সভাপতি তৃতীয় বিচারপতি সকল যুবক আসরে সকল শ্রোতা মন্ডলী তুমি নদীতে সবাই নিয়োগ তুমি মনেতে সবাই নিয়োগ মোদের সালাম
অন্যান্য জাতি ভাইদের জানাই হ্যালো 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 মাননীয় বিচারক মন্ডলী সাহেব, আমি যে আমার প্রথম পর্যায়ে চারিখানা নিয়ে উপস্থিত হয়েছি তার সম্পূর্ণ স্বর্গীয় উপন্যাসিক মরহুম মোশাররফ হোসেনের রচিত মহরম পর্বের 16বিংশ প্রবাহে পৃষ্ঠা নম্বর 257 হইতে 269 পৃষ্ঠা পর্যন্ত সারাংশ বলে দেখি। না বে ওরে এটা ভিডিও বে ইউটিউবে ছাড়তে ইমাম হোসেনের অশ্বের পদাধ্বনি শ্রবণ করিয়া এটা মেন বে এজিদের সৈন্যগণ চকিত হইল, সকলের অন্তর কাঁপিয়া উঠিল, সকলেই দেখিতে লাগিল হোসেন স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিতেছে। দেখিতে দেখিতে চোখের পলকে মহাবীর হোসেন যুদ্ধক্ষেত্রে আসিয়া উচ্চস্বরে বলিতে লাগিলেন, ওরে বিধর্মী পাপাত্ম এজিদ, তুই কোথায়? আজ তোকে পাইলে জাতিবোধ বেদনা, ভাতৃপুত্র কাশ্মীর বিচ্ছেদ বেদনা এবং পুত্রগণের বিয়োগ বেদনা সমস্তই তোর পাপ সরিতে শীতল করিতাম। ওই অর্থলোভী পিশাচ ধর্মভয় বিসর্জন দিয়া আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছিস। আই দেখি কে সাহস করিয়া আমার অস্ত্রের সম্মুখে আসিবি। আয়, আর বিলম্ব কেন? ইজিপ্তীয় সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আব্দুর রহমান হোসেনের সহিত যুদ্ধ করিতে তাহার চিরসাথ অস্ত্র পৃষ্ঠে আহরণ করিয়া হোসেনের সম্মুখে আসিয়া বলিতে লাগিলেন, তুমি আজ চোখে তাপে মহাকাত, বোধ হয় 10 দিন তোমার পেটে অন্ন নাই, পিপাসায় কণ্ঠ তালু বিশুষ্ক, এই কয়েকদিন কেন বাঁচিয়া আছো বলিতে পারি না। আর কষ্ট করিতে হইবে না, শীঘ্রই তোমার মনের দুঃখ নিবারণ করিতেছি। হোসেন বলিলেন, ওরে হারামজাদ বেঈমান কাফের, শীঘ্রই যে কোনো অস্ত্র হয় আমার প্রতি নিক্ষেপ কর। এই কথা শুনিয়া আব্দুর রহমান বীর তরবারি আঘাত করিলেন। আব্দুর রহমান তরবারি সংলগ্ন হইয়া অগ্নিপুলিঙ্গ বহির্গত হইলেন। পরিবর্তে হোসেন এক আঘাতে অস্ত্র শহীদ রহমানের দেহ দ্বিখণ্ডিত করিল। পরে মহাবীর হোসেন বিধর্মী দিকে যেখানে পাইলেন সেখানে কাটিয়া ফেলিলেন। শত্রু পক্ষের শিবিরস্থ সৈন্য একেবারে নিঃশেষিত করিয়ে হোসেন ফোরাতপুরের দিকে অস্ত্র চালাইলেন। ফোরাতপুর উদ্ধার করিয়া ফেলিলেন। ইমাম হোসেন পিপাসায় কাতর হইয়াছে, কথা কহিবার শক্তি নাই। শীঘ্রই শীঘ্রই ফোরাতপুরে একেবারে জলে নামিলেন। জলে পূর্ণ জল তুলিয়া মুখে দিলেন। এমন সময় সমুদয়ের কথা মনে পড়িল, এই জল আর আমি কখনোই পান করিব না। এই কথা বলিয়া নদী গর্ভে পড়িয়া তীরে উঠিলেন। ইমাম হোসেন সমস্ত পোশাক খুলিয়া ফেলিলেন, শুধুমাত্র পায়জামা পরিধান করিয়া রইলেন। এই দিকে অমর সীমার জিয়া সকলে তীর নিক্ষেপ করিতে লাগিলেন, কিন্তু একটিও তীর ইমাম অঙ্গে বিঁধিল না। শেষে সীমার দূর হইতে পৃষ্ঠদেশ লক্ষ্য করিয়া একটি স্বর নিক্ষেপ করিলেন। সে স্বর ইমাম হোসেনের গ্রীবা দেহের পার্শ্বস্থান ভেদ করিয়া গেল। সেই তীরের জ্বালায় ইমাম হোসেন ভূতলে পড়িয়া গেল। এই দেখিয়া সীমার জিয়াদ আলীকে বলিল, যাও হোসেনের মাথা কাটিয়া আনো। জিয়াদ আলী বলিল, হোসেনের মাথা কাটিব তাহা আমাদের সাহস নাই। এই কথা শুনিয়া সীমার সদর্পে এক লম্বে হোসেনের বক্ষে চাপিয়া বসিলেন। বারে বারে খঞ্জর চালাইতে লাগিল, কিন্তু চুল পরিমাণ কাটিতে পারিল না। ইমাম হোসেন বলিল, তোমার বুকের
বছর খুলে দেখাও, লোম শূন্য থাকিলে বুঝিব তুমি কাঁদেল আমার। সীমার বুক দেখাইলে বলিতে লাগিলে, তুমি কাঁদেল আমার সীমা ভাই, আর এত কষ্ট দিও না। বিবাহের পার্শ্বস্থানে কঞ্জক গেলাও, দেহ হইতে মস্তক বিচ্ছিন্ন হইয়া যাইবে। সীমা হোসেনের কথা মতো কঞ্জক চালাইলে দেহ হইতে মস্তক বিচ্ছিন্ন হইয়া গেল। এই ছিল আমার সংক্ষিপ্ত সারাংশ। এই অংশখানে আমি সুরের মাধ্যমে পরিবেশন করে শোনাচ্ছি। আরে বালা প্রাণ